হ্যালো ভিউয়ার্স, আজ আমরা একটি টিউটোরিয়ালের মাধ্যমে শিখব সিসকো ডিভাইসে ডিসিপি মডেল অ্যান্ড কনফিগার করা, স্ট্যাটিক মডেল অ্যান্ড কনফিগার করা এবং আমার সিসকো রাউটারটিতে একটি ইউজার ক্রিয়েট করা এবং আমার ল্যানের মধ্যে আমি একটি ডিএনএস সার্ভার ব্যবহার করব। তো ধরা যাক এটা একটা অফিস এনভায়রনমেন্ট, আপনার অফিস বা সংস্থার নাম রিক আরআইসি। তো এটা তার হেড অফিস। এখানে একটি রাউটার রয়েছে। আমি এখানে 2911 মডেলের একটি রাউটার নিয়েছি সিসকোর, এবং সিসকোর একটি সুইচ নিয়েছি 2960 মডেলের। হোয়াটএভার, আমরা এখন শুরু করি। প্রথমে রাউটারটিতে ঢুকবো। ঢুকে যেহেতু প্রথম আমি রাউটারটিকে অন করছি, সেহেতু আমি ডিফল্ট কনফিগারেশনে না যেয়ে নো দিয়ে ম্যানুয়ালি কনফিগার করব। তো প্রথমে রাউটার যেতে আসলে আমরা এনেবল মোডে যাব এবং কনফিগার টার্মিনালে যাব। যে আমাদের সবার প্রথমের কাজ হচ্ছে যে আমার রাউটারটিকে একটা নির্দিষ্ট আইডেন্টি দেওয়া বা রাউটারটির নাম চেঞ্জ করা। যেমন হোস্ট নেম আমি দেই RICH, যেহেতু আমার ধরি এটা আমার হেড অফিস, সেহেতু হেড অফিসের রাউটার, সেহেতু আমি HO দিয়ে এটাকে আমি আইডেন্টিটা দিলাম। এবং আমি আমার এনেবল মোডে কনসোল দিয়ে যখন আমি এনেবল করব বা যেভাবেই হোক আমি টেলনেট করে যদি আমার রাউটারে কখনো অ্যাক্সেস করতে চাই, এর মধ্যে একটি পাসওয়ার্ড দিয়ে জিনিসটাকে আটকে দিতে পারি। যাই হোক, এনেবল সিক্রেট আমি দেই রিক, এবং আমি এখন এর মধ্যে একটি ইউজার ক্রিয়েট করব আমার রাউটারটির মধ্যে। ইউজার নেম ধরা যাক আমি এটা আমার রাউটারে আমি একটি ইউজার নেম দিব BKHO, এবং পাসওয়ার্ডের এখানে এসে আপনারা অবশ্যই একবার প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহার করবেন। তো আমি এখানে 0 ব্যবহার করব, 0, এবং পাসওয়ার্ড দিব আমি যে কোনো একটা, ধরি আমি রিক আইটি দিয়ে পাসওয়ার্ডটি দিলাম। এবার আমি লাইন কনসোল লাইন PTY যেন আমি টেলনেট করে ঢুকতে গেলেই আমি যেন এই যে কোনো ডিভাইস থেকে বা যে কোনো ইউজার এন্ড থেকে বা এখানে কোনো ল্যাপটপ কানেক্ট করে আমি যদি আমার এই রাউটারে অ্যাক্সেস করতে চাই, তবে যেন তারা অবশ্যই একটা ইউজারের মাধ্যমে ঢুকতে হয়, যে ইউজারটা আমরা ক্রিয়েট করেছি, ইউজার এবং পাসওয়ার্ড। এবং এর জন্য আমি লাইন BTY 0/4 চারটি টেলনেট অপশন রাখলাম আমি। ওকে, এবার আমরা ইন্টারফেসে IP অ্যাসাইন করব 0/0। তার আগে আমি একবার দেখে নিব যে আমার লোকাল ল্যানটি কোন ইন্টারফেসে আছে। দেখেন, gig 0/0। সো 0 অ্যাড্রেস 192.168.0.1.255. এবং আইপি অ্যাসাইন করা হলে অবশ্যই আমরা নো শাট ডাউন করে আমরা ইন্টারফেসটিকে আপ করব। বাই ডিফল্ট প্রতিটা সিসকো রাউটারের ইন্টারফেসগুলো শাট ডাউন করা থাকে, আর ইন্টারফেসগুলো আপ করার জন্য আমরা নো শাট ডাউন কমান্ডটা ব্যবহার করি। যাই হোক, এখন আমরা ডিএসসিপি কনফিগার করব। আমার এই ল্যানটি
আমার এই ইন্টারফেসের সাথে যে ল্যানটা কানেক্ট আছে আমি এই ল্যানটা ডিএসসিপি মোডে কনফিগার করব। ওকে, আইপি ডিএসসিপি ডিএসসিপি মোডে কনফিগার করার জন্য আমি অবশ্যই একটা ডিএসসিপি পুল ডিক্লেয়ার করব। আইপি ডিএসসিপি পুল, আমি একটা পুলের নাম দিই, আমি পুলের নাম আরআইসি দিলাম। এবার নেটওয়ার্ক দিব আমি 192.168.0.0 এবং অবশ্যই সাবনেট মাস্কটা দিব 255.255.0 এবং ডিফল্ট রাউটার দিব আমি, মানে ডিফল্ট গেটওয়ে যেটা হবে এটাকে আমরা ডিএসসিপির কনফিগারেশন ডিফল্ট রাউটার বলে থাকি 192.168.0.1 এবং ডিএনএস সার্ভার, যেহেতু আমরা এখানে একটা ডিএনএস সার্ভার কনফিগার করব। হ্যাঁ, তো এখানে আমি ডিএনএস সার্ভার আমাদের ল্যানের মধ্যে যে ডিএনএস সার্ভারটা কনফিগার করবো তার জন্য একটি আমি আইপি নির্বাচন করে রেখেছি 192.168.0.5। তো আমি ডিএনএস সার্ভার এটাই দিচ্ছি 192.168.0.5। এবার আমার ডিএসসিপি কনফিগার হয়ে গেছে। এবার ডিএসসিপির কিছু আরো কিছু কনফিগার আমার করতে হবে, যা হচ্ছে আমার এই ইন্টারফেসের মানে ডিএসসিপি পুলের এই নেটওয়ার্কের যে আইপি গুলো আছে তার মধ্যে কিন্তু আমার ডিফল্ট রাউটারের যে আইপি 192.168.1 এটা স্ট্যাটিক মোডে আমি এখানে অ্যাসাইন করেছি। হ্যাঁ, তো আবার আমি দেখেন আমি ডিএনএস সার্ভারের যে আইপিটা এই একই ব্লকের, হ্যাঁ এই একই ব্লকের আইপি। তো আমি যদি এটা এখানে অ্যাসাইন করি তাহলে এখানে ইয়ে করতে গেলে আমার একটু প্রবলেম হবে, যার কারণে আমি এই একটা নির্দিষ্ট কিছু আইপিকে আমি রিজার্ভ রাখবো, যা ডিএসসিপি সার্ভার কাছ থেকে যখন আমার ইউজাররা আইপি চাইবে তখন যেন আইপি ওই রিজার্ভ আইপি গুলোর পরে যা আইপি অবশিষ্ট থাকবে সেখান থেকে আইপি অ্যাসাইন করে। তো আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেসের মধ্যে যে আমি সিলেক্ট করে দেব 192.168.0.1 থেকে 192.168.0.9, মানে আমি জাস্ট 10টা আইপি রাখলাম। মানে যখনই আমার ডিএসসিপি সার্ভারের কাছ থেকে রিকোয়েস্ট করে আইপি চাইবে পিসি গুলো এই হোস্ট গুলো, তখন যেন আমাকে 10 থেকে শুরু করে আইপি গুলো দেওয়া। আমার এদিকে ডিএসসিপি কনফিগারেশনের কাজ শেষ। তো আমি এখন আমার এই এতটুকু কনফিগারেশন আমি সেভ করবো, সেভ করলাম। ওকে, এখন আমার আইপি অ্যাসাইনের ব্যাপার। আমি এখানে ডিএস সার্ভারে যাই, প্রথমে আমি ডিএনএস সার্ভারের আইপিটা অ্যাসাইন করি। এটা যেহেতু আমি স্ট্যাটিক মোডে রেখেছি 192.168.0.5 এবং সার্ভিসে যাই। সার্ভিসে গিয়ে আমি প্রথম কাজটা করব ডিএনএস এ যাব। এখানে ডিএনএস এবং অ্যাড্রেসের জায়গায় আমি এই আইপিটি দেব, এই আইপিটি। আমি এটাকে অ্যাড করে রাখবো সার্ভারে, আমি একটা করে দিলাম।
এবার এইচটিটিপি তে যে আমি দেখবো এটা অবশ্যই অন করা আছে কিনা। তারপর আমি সামান্য একটু কাজ করব, এখানে 4 দিলাম, সিসকো প্যাকেট রেসিভারের দিকে এটি HTML এর কিছু কনফিগারেশন আমরা চেঞ্জ করলাম দেখার সাথে। যাই হোক, তারপর আমরা HTTPS এটাকে আরেকবার রিস্টার্ট দিয়ে নিই। হয়ে গেছে আমার এটা। এখন আমরা আমার এই হোস্টগুলোকে বা নোডগুলোকে আমি এখন আইপি অ্যাসাইন করব। ডেস্কটপে যাব, আইপি পেজে, স্ট্যাটিক মোডে না, যেহেতু আমি একটি ডিএসসিপি পুল ডিক্লেয়ার করেছি এবং আমার এই নোডগুলো এই সার্ভারের কাছ থেকে আইপি রিকোয়েস্টের মাধ্যমে পেয়ে যাবে। সো আমি ডিএসসিপি মোডে যে দেখি, দেখেন আমার আমি বলেছিলাম 9 পর্যন্ত আমি আইপি রিজার্ভ রেখেছি। তো 192.168.0.10 এই আইপিটি আমাকে দিয়েছে, আমার গেটওয়ে দিয়েছে, এবং দেখুন আমি ডিএনএস কিন্তু দিয়েছে এই সার্ভারের আইপিটি। ঠিক আছে, যাই হোক, আমি এখন প্রতিটি হোস্টকে আইপি দিব। ডিএসসিপি মূলত আমরা তখনই করি যখন আমার এই এনভায়রনমেন্টে, অফিস এনভায়রনমেন্টে দেখা যায় যে অনেকগুলো পিসি হয়ে গেছে বা অনেকগুলো নোড হয়ে গেছে, যেখানে একজন আইটি অফিসের পক্ষে একটু কষ্টদায়কই হয় যে সবগুলো পিসিতে যে আইপি অ্যাসাইন করা বা ইয়ে করা। তো তখন খুব সিম্পলি আমরা এই কাজটাই বেশি করি। ধরা যাক আপনার পাশেই একটা ভবন রয়েছে, আপনার হেড অফিসের পাশে আরো একটি ভবন রয়েছে যেখানে আপনার একটি ব্রাঞ্চ অফিস রয়েছে। তো সেখানে নিশ্চয়ই আপনি সিম্পল কনফিগারেশনের জন্য এখানে কোনো রাউটার ব্যবহার করবেন না। আপনি যদি চান যে আমার এই অফিসে কোনো আইটি অফিসার মানে না থাকে এবং হেড অফিস থেকে এটা নিয়ন্ত্রণ করা হোক ব্রাঞ্চ অফিসটি, আপনি অবশ্যই এখানে এই রাউটারের থ্রু, এই রাউটার দিয়ে এখানে একটি জাস্ট একটি ওয়্যার টেনে দিয়ে একটি নেটওয়ার্ক করে দিবেন এবং এই এই রাউটার থেকে একটি আইপি দিবেন। তো যেমন আমি এখান থেকে ধরা যাক একটি কেবল আমি আমার ওই ব্রাঞ্চ অফিস পর্যন্ত টেনে নিচ্ছি। আমি এখানে একটি আইপি অ্যাসাইন করি। ধরা যাক আমি এখানে দিই 192.168.2.0/24। তো আমি এই আইপিটা আমি এখানে যেহেতু ইয়ে করবো, এই রাউটারে দিব, সেহেতু আমি রাউটারের টার্মিনাল মোডে যাই এবং ইন্টারফেস গেট 0/1 মানে আমার এই ইন্টারফেস এখানে আমি আইপি অ্যাসাইন করবো, আইপি অ্যাড্রেস 2.168.0 এবং বরাবরই আমরা শাটডাউন করবো। আমার এই ইন্টারফেসেও আইপি অ্যাসাইন করা হয়ে গেছে। তো
তো আমি আগের মতো কনফিগারেশনটি সেভ করব। ওকে, এবার আমি আমার এই ব্লক থেকে আইপি অ্যাসাইন করব। আমি যেহেতু এখানে ব্যবহার করছি সেহেতু আমি আমার এই ডিএনএসটিকেই এখানে করছি। এখন আমি সবগুলো পিসি থেকে একবার দেখব যে আমার এটা আমার গেটওয়ের আইপি, এটা আমার নিজের আইপি। আমি প্রথমে পিং দেব গেটওয়েকে আমি পিং দেব। হ্যাঁ, আমি আমার গেটওয়েকে পাচ্ছি। তো এরপর আমি পিং দিব প্রথমবার ডাটা টাইম আউট হবে এবং পরবর্তীতে আমি রিপ্লাই পাব। এবং আমি যদি এখন এই এন্ড থেকে বা এই এন্ড থেকে আমার ব্রাঞ্চ থেকেও যদি চাই আমি আমার ডিভাইসটিতে টেলনেট করতে পারবো। ওকে, আমার এখন সব কনফিগারেশন শেষ। আমি এখন দেখবো আমার ইউজার এন্ড থেকে আমার ডিএনএস এ আমি ঠিকমতো অ্যাক্সেস পাচ্ছি কিনা বা এবং টেলনেট করে আমি আমার রাউটারটিতে অ্যাক্সেস পাচ্ছি কিনা। যেমন প্রথমে আমি আমার এই পিসিতেই যাই। পিসিতে আমি প্রথমে টাইপ করি ব্রাউজারে www.apg.org। ওকে, আমি দেই, দেখা যাচ্ছে লিড বাংলাদেশ। আমি ওখানে HTML5 যা এডিট করেছিলাম পেজটি শো করছে। আমি যদি এখানে আমার আইপিটি দিই ডিএনএস সার্ভারে 2.6.0.5, আমি যদি এটাও দিই তাও কিন্তু আমার এই পেজটি আসবে। ওকে, এখন আমি দেখি আমার এই এন্ড থেকে আমার রাউটারে টেলনেট করা যাচ্ছে কিনা। আমি টেলনেট 192.168.0.1 দ্যাট মিনস আমার এই ইন্টারফেসের আইপিটি। হ্যাঁ,
আমি এই ইন্টারফেসের আইপি বা এই ইন্টারফেসের আইপি দিলেও আমি এখানে টেলনেট করতে পারবো। তো যেহেতু আমি এই ল্যানের সাথে কানেক্টেড, সো আমি ইজিলি এই ইন্টারফেসেই দিই, ইন্টারফেসের আইপিটাই ব্যবহার করি। টেলনেট দিলাম। আমি বলেছিলাম যে আমি একটা ইউজার ক্রিয়েট করেছি এবং ইউজারের একটা পাসওয়ার্ড দিয়েছি। এটার মূল কারণ হচ্ছে আমি আমার এই ডিভাইসটাকে মানে এই রাউটারটাকে ওপেন রাখতে চাচ্ছিলাম না। তো দেখেন আমি টেলনেটে দেওয়ার সাথে সাথে আমার ইউজার নেম এসেছে, আমি ইউজার নেম দিয়েছিলাম RICHO, পাসওয়ার্ড দিয়েছিলাম আমি RIC, এন্টার দিই, আমার এখানে চলে আসছে। আমি কিন্তু বর্তমানে RICHO, আপনারা খেয়াল করছেন, RICHO মানে এই রাউটারের মধ্যে লগ ইন করে আছে টেলনেটের মাধ্যমে। নাও আমি এনেবল মোডে ঢুকি, এনেবল দিলেই দেখেন আমি এনেবল একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, যেন শুরুতেই বলেছিলাম যে আমি এনেবল একটা সিক্রেট রাখতে চাচ্ছি, যেন আমার কোথাও থেকে আমার এটা টেলনেটের মাধ্যমে যদি ঢুকতেও যায় তারপরে যেন আমার রাউটার এনেবল মোডে না ঢুকতে পারে। ওকে, আমি পাসওয়ার্ড দিয়েছিলাম এখানে, এন্টার করলাম। দেখুন আমি সম্পূর্ণ পাসওয়ার্ড দিয়ে আমি রাউটারের মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করে ফেলেছি। এখন আমি চাইলে আমার এখানে আমার রাউটারের রানিং কনফিগারেশনটাও এখান থেকে চেক করতে পারি। দেখুন আমার রাউটারের রানিং কনফিগারেশন যা আছে সম্পূর্ণ আমি চেক করতে পারছি। এখানে কোথায় কোন ইন্টারফেসে কি আইপি দিয়েছি, আইপি ব্লক কি, প্লাস ডিএসসিপিতে কোন ব্লকের আইপি দিয়েছি এবং কত ডিএসসিপি পুলে আবার কতগুলো আইপি রিজার্ভ আছে, সম্পূর্ণ ইনফরমেশন, মানে অ্যাটলিস্ট এই রাউটারে সব ইনফরমেশন রয়েছে। এবং আমি চাইলে এই পিসিতে বসে আমার রাউটারের ভিতরে যে কোনো কনফিগারেশনকে চেঞ্জ করতে পারি বা আপডেট করতে পারি। আমি চেষ্টা করেছি যে আমি স্বল্প কিছু সময়ের মাধ্যমে সহজভাবে ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তো আই হোপ আপনাদের অফিস এনভায়রনমেন্টে এটা যথেষ্ট হেল্পফুল হবে আপনাদের প্রফেশনাল লাইফে। থ্যাংক ইউ।